হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে সারাদিন তোমরা আমার কোনো রকম কোনো আপডেট পাওনি, অর্থাৎ কোনো রকম কোনো ভিডিও আমি দিইনি। 4টে ভিডিওর মধ্যে একটা ভিডিও দিইনি, কোনো রকম কোনো কমিউনিটি পোস্টও দিইনি। তো টাইমটা দেখতে যাচ্ছি বারবার। এখন বাজে রাত 11:21 আর এখন আমি সাহস করে ক্যামেরাটা খুললাম, ঠিক আছে, ভিডিও করার জন্য। হ্যাঁ, সাহস এই কারণেই বলছি, কারণ কিছু কিছু সময় এমন পরিস্থিতি চলে আসে যেটা কিনা এক্সপ্লেন করাই যায় না। ক্যামেরাটা ধরতেও কেমন একটা লাগে, ক্যামেরা খুলে ভিডিও করতে কেমন লাগে, তো এরকম মাঝে মধ্যেই হয়। তো আর তার সাথে আমার হয়েছে এখন বয়স, সেটা বুঝতে পারছি, ঠিক আছে, বয়স হয়ে গেছে, বুঝতে পারছি কোনো কাজে এনার্জি পাই না। আগে তোমরা বিশ্বাস করবে না, আমার জায়ের তখন কাঁচা ঘর ছিল, ঠিক আছে, মানে সীমাদির তখন কাঁচা ঘর ছিল। রাইট 1:30টার মধ্যে, মানে কি বলবো, খাওয়া এই হচ্ছে তোমার সকালের খাওয়া খেতাম 8টা সাড়ে 8টার সময়। বরের সাথে তখন একসঙ্গেই সকালবেলার খাওয়াটা খেতাম, ও কাজে চলে যেত, আমার তার মধ্যে উঠতে 10টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট, ঘর দোর মোছা সব কিছু কমপ্লিট, ঠিক আছে। তারপরে স্নান টান করে 12টা সাড়ে 12টার মধ্যে এনি হাউ সীমাদির বারান্দায় আমি, আমার সীমাদি হচ্ছে আমার ছোট যা, না মেজো যা বড় যা সবাই মিলে একসাথে গল্প 1:30টা পর্যন্ত। 1:30টা যেই বাজতো, সাথে সাথে আমার পেটে ডাক দেওয়া শুরু করতো যে এখন দুপুরের খাওয়ার তো টাইম হয়ে গেছে, বাড়ি যা। আর সীমাদি আমাকে আর কি করতো, কি যেন বলে, মজা করে বলতো, তো শুধু দুপুরের খাওয়ার ঘন্টা পড়ে গেছে। তো সেই যে এনার্জি, সেই যে কাজের স্পিড, সেটা এখন আর পাই না। নিজের উপরে মারাত্মক পরিমাণে রাগ হয়। এখন 2টোর পরে আমি স্নান করতে যাই, এখন বেশি দেরি হচ্ছে কারণ যেহেতু ঘরে মিস্ত্রি রয়েছে তাই। তো 2টোর পরে গিয়ে আমি স্নান করতে যাই, 2:30টার সময় স্নান করে আসি, তারপরে গিয়ে আমি ভাত বসাই, তারপরে গিয়ে 4টে বেজে যায় খেতে খেতে। আমার যে কি অবনতি হয়েছে সেটা আমি ভালো মতন বুঝতে পারছি। আমার রাগও হয় যখন কাজ করা শুরু করি, তখন ভাবে কি তেরে ফুরে কাজ করবো, তারপর ভাবে কি লাভ, আমার তো যা দেরি করা হয়েই গেছে, দিনটাকে তো আমার নষ্ট করা হয়েই গেছে ল্যাব খেয়ে খেয়ে। এটা বয়সের সাথে হচ্ছে নাকি মানসিক অশান্তির কারণে হচ্ছে নাকি কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমার আজকে চারিদিকেই আর কি, গতকালকে যেদিন তোমরা ভিডিও পাওনি, চারিদিক থেকে আমার গন্ডগোল শুরু হয়েছে। একটা সবকিছু আমি বলতে পারবো না, একটার কথা বলি, আমার ওয়াইফাইটা কি হয়েছে জানি না, জ্বলছেই না, ঠিক আছে, জ্বলছেই না, বক্সটা জ্বলছে না, কি হয়েছে আমি জানি না, জানার ইচ্ছাও করে না, জানতে ইচ্ছাও করে না। এখন কোনো কিছু হয়ে গেলে কেউ যদি কিছু করে দিয়েও চলে যায়, মানে কি বলবো, আমার কোনো কিছু ফারাকই পড়ে না, এমন আমি হয়ে গেছি। আমি বুঝতে পারছি না এরকমটা আমি কেন হয়ে গেছি। বিশ্বাস করো, আমার নিজের এই পরিস্থিতিটা দেখলে না আমার খুব নিজের উপরে নিজের মায়া হয়, কান্না পায়। তো যাই হোক, নিজের পরিস্থিতিটাকে সাইডে রেখে এবার চলে যাই ভিডিওর মধ্যে। ভিডিওর কন্টেন্ট তো অনেক কিছু জমে গেছে, অনেকে অনেক দূর এগিয়েও গেছে। আমি একটা দিন পিছিয়ে যাওয়া মানে পুরো অনেকটাই পিছিয়ে যাওয়া, একটা দিন ভিডিও না দেওয়া মানে অনেকটা পিছিয়ে যাওয়া। তো আমি আমার মতন করে করি, তোমরা যদি আমার কথা শুনতে চাও তাহলে অবশ্যই শোনো, ঠিক আছে, কারণ আমি পুরোনো টপিক দেওয়া পছন্দ করি না, কিন্তু এটা যেহেতু একটু ভাইটাল তার জন্যই আমি দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে অবশ্যই কিমা, আমাকে অনেকে বলে যে যখনই আমার ভিউজ কমে যায় তখনই নাকি আমি কাঁদতে বসি, নাটক করি, ভিডিও ছেড়ে দেবো, এটা করি। দেখো, আমি তো আর আমাকে যারা এই সমস্ত বলে, আমার উপর দিয়ে যা যাচ্ছে তাদের উপর দিয়েও সেটা যাক, আমি তো আর বলতে পারি না। কিন্তু হ্যাঁ, এমন একটা সময় আসবে তারা বুঝতে পারবে যে আমি কেন কান্নাকাটি করে মাঝে মধ্যেই বলি আমি ভিডিও দেবো না। আশা করছি তারা কোনো না কোনো একটা সময় কোনো না কোনো দিক থেকে তারা বুঝতে পারবে, ঠিক আছে, যে মানুষের বাধ্যবাধকতা কত দূর পর্যন্ত গেলে পরে তারপরে একটা মানুষ ক্যামেরা খুলে কাঁদে, জানে যে এখানে তার কান্নাটাকে খিল্লি উড়ানো হবে, তারপরেও সে কাঁদে, কতটা বাধ্য হলে পরে। তো কি বলতে যাচ্ছিলাম যেন, হ্যাঁ, ভিডিওর কথা। কিমার বিষয় চলছে যে আমি ভিউজ কমে গেলে নাকি কান্নাকাটি করি, আর কিমা ভিউজ কমে গেলে ফেক গল্প বানায়। 2 নম্বর, ফন্দীপদের বাড়িতে চলে যায়। তো ফেক গল্প বেশ কয়েকদিন ধরে বানিয়েছে, কিন্তু পাবলিক 1 দিন 2 দিন খেয়েছে, অতটা খায়নি, ঠিক আছে, অতটা খায়নি। বুঝতে পেরে যায়, পাবলিক বুঝতে পেরে যায় যে আবার আমাদেরকে সি বানাতে বসে পড়েছে, তো সেই কারণে আর অতটা গেলে না। তো
তো এইবার রাস্তা কি রয়েছে, একজনের ঘাড় তো ধরে রেখেছে, কামড়ে ধরে রেখেছে, একজনের ঘাড়, একটা ফ্যামিলির ঘাড় কামড়ে ধরে রেখেছে। আর আমি বলবো সেই তাদের ঘাড়টা কিমার মুখে জেচে করে দিয়েছে। তো সেই ঘাড় কামড়ে রেখে দিয়েছে, যখন যেভাবে খুশি সেখান থেকে খাবলে খাবলে নিয়ে মাংস খাবে, খুবলে খুবলে মাংস খাবে। তো চলে গেছে কিমা। দুদিন আগে থেকেই নাকি প্রচার করছিল, আমার সব ভিডিও তো আর দেখা হয় না কিমার, তো দুদিন আগে থেকেই নাকি প্রচার করছিল যে ও যাবে। ওকে একটা থানা থেকে বলেছিল, ওই যে ডেকে বসিয়ে রাখতো না, সেখান থেকে একবার নাকি ওকে বলেছিল যে আপনি কি রিপোর্টার, যে আপনি মানুষকে খবর দেওয়ার জন্য আপনি পৌঁছে গেছেন। তো হ্যাঁ, ও এখন নিজেকে রিপোর্টারই মনে করে। তো সেই খবর দেওয়ার জন্য আর কি যাওয়ার আগাম বার্তা দিচ্ছিল, ঠিক আছে। তো তারপরে বেরিয়ে পড়লো, বেরোনোর আগে একটা আপডেট, সেটা দিয়ে ভিউজ কামালো। তারপরে বেরিয়ে যাচ্ছে, টোটোর থেকে বেরিয়ে গিয়ে তারপরে ভিডিও করছে। ওকে ঠিক মতন দেখা যাচ্ছিল না, আসলে ওর ফোনের ব্রাইটনেসটা কমানো ছিল, তো ওর জন্য ও বুঝতে পারছিল না। আমি ভাবছিলাম এই যে ও হাত ফাত বের করছে, এবং কোনো গাড়ি ছাড়ি এসে হাতের মধ্যে মেরে না দিয়ে যায়, তারপরে লুলা হয়ে ঘুরতে থাকলো, কাজল ঠিক মতন পড়তেও পারবে না, ঠিক আছে। তো আমি ভয় পাচ্ছিলাম সিরিয়াসলি, কারণ কোনো রকম ক্ষতি অন্তত আমি চাই না। তো আমি ভিডিওর মধ্যে দেখতে বলছিলাম, আরে তুই এত বাইরে বেরোচ্ছিস কেন, তোর গতটা ভেতরে ঢোকা, যদি একটা কিছু হয়ে যায় তখন। তো তারপরে দেখলাম যে না, ঠাকুরের আশীর্বাদে কিছুই হয়নি। তো দেখতে পৌঁছে গেল। বাচ্চাটার জন্য কি নেবে না নেবে সেটা আর কি, ওর যে একটা কি যেন বলে সন্তান তুল্য টোটো ড্রাইভার আছে, তাকে দিয়ে পাঠালো। হ্যাঁ, ওর সবাই সন্তান। যখন আবার সন্তানের প্রতি স্নেহ উথাল পাথাল করে, তখন তাদেরকে একটুখানি দুধ খাইয়ে দেয়, ঠিক আছে, গরুর দুধ। তখন তাদেরকে একটুখানি দুধ পান করিয়ে দেয়, যখন স্নেহটা অতিরিক্ত ঢেউ খেলে। বুঝতে পেরেছো তো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, ওই কি যেন বলে সন্তান সম টোটো ড্রাইভারকে দিয়ে বাচ্চাটার জন্য, খুদে বাচ্চাটার জন্য আর কি আনালো, সমস্ত কিছু আনানোর পরে তারপরে বলছে পাড়া প্রতিবেশীদের বাড়িতে যাব। আচ্ছা, পাড়া প্রতিবেশীদের বাড়িতে কিসের জন্য যাবে না, বাচ্চাটার উপরে কোনো রকম কোনো অত্যাচার হয় কিনা সেইটা জানার জন্য পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ইন্টারভিউ নিতে গেছে। বিশ্বাস করো, আমি যদি একদম নর্মাল মুডে থাকতাম, এই ভিডিওটা যে আমি কিভাবে বানাতাম একমাত্র সেটা আমিই জানি। ও যখন বলল যে ও যাবে, তখন আমি ভাবলাম যে হ্যাঁ, এবার মনে হয় সব বাড়িতেই যাবে। আর হচ্ছে দেখো, আমরা ভিডিও করি, আমরা একটা কোথাও যাওয়ার কথা ভাবলে সেটা যদি আমরা আগে থেকে জানাই তাহলে অবভিয়াসলি সেটা কন্টেন্ট। আর যদি আমরা হঠাৎ করে না জানিয়ে যাই তাহলে সেটা অবশ্যই কন্টেন্ট প্লাস হচ্ছে একটা কনসার্ন বা মানুষকে জেনুইন কিছু দেওয়া। কিন্তু এখানে তো কিমা আগে থেকে ঢাক ঢোল পিটিয়ে গেছে, মানে হকাররা যেরকম বিক্রি করে না, ঠিক সেরকম। তো আগে থেকে ঢাক ঢোল পিটিয়ে গেছে। এবার যাবে ফন্দীপদের আগে পিছে, তারপরে সামনে থেকে কত বাড়িগুলো ছাড়িয়ে এমন একটা বাড়িতে গিয়ে দাঁড়ালো, এমন একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আর যাওয়ার সময় বলছে ওই তো দেখেছে, হ্যাঁ ওর কাকু হয়, ফন্দীপের বাবা ওর কাকু হয়। তো কাকু নাকি দেখে ফেলেছে, তা ওদের বাড়িটা পার করে নিয়ে একটা বাড়িতে ঢুকলো। তো বলছে যে আমি তো বলে ঢুকিনি যে আমি ক্যামেরা করব, তো আগে পারমিশনটা নিয়ে নিই। পারমিশন দেয়নি। পারমিশন যদি দিত তাহলে ব্যাক ক্যামেরাটা অন করে যাদের বাড়িতে গেছে তাদের মুখের উপরে ফেলতো, ঠিক আছে। তো যাদের বাড়িতে গেছে তারা অবশ্যই পারমিশন দেয়নি, সেই কারণে ক্যামেরাটা খুলে নিজের খুব সুন্দর মুখটার দিকে আর কি ইয়ে করে রেখেছিল, ফ্রন্ট ক্যামেরাটা অন করে রেখেছিল। তো এইবার কেন ওই বাড়িতে গেছিল সেই বিষয়টা পরে, আগে ওখানটায় কি কথোপকথন হয়েছে সেটা একটুখানি বলি। আর আমার হাসিও পাচ্ছিল, আমি এই কথাটা তো বলবো বলে ভেবেই রেখেছিলাম। তো কথাগুলো হচ্ছে, ওই বাড়িতে একটা বউ আছে, মানে বৌমা, যার সাথে কথা বলতে গেছে তার বৌমা, তার ছেলের বউ। তো তাকে জিজ্ঞাসা করছে তুমি কি জানো? তখন ওই মহিলাটি বলছে যে আমি হলাম গিয়ে বাড়ির বউ, আমি কি পাড়া ঘুরে বেড়াই, আমি কি এদিক ওদিক গিয়ে বেড়াই, আমি বাড়িতেই থাকি। এই কথাটার মানেটা বুঝলে? এমন কিন্তু না যে বেপাড়ায় যেতে বলেছে বা অন্য কোথাও গিয়ে খোঁজ নেওয়ার কথা বলেছে, এমনটা কিন্তু না। একই পাড়ায় রাস্তা পার হলে পরেই ফন্দীপদের বাড়ি, সেখানেও যায় না।
আর নিজেকে কি বললো, আমি হলাম কি ঘরের বউ, আমি কি এইভাবে ভবঘুরে হয়ে থাকবো নাকি? কথার মানে হচ্ছে এটাই। কাকে বলছে? একটা ভ্যাগাবনকে বলছে। একটা যাযাবর, যে কিনা ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যায়, যা খুশি তা নাম দেয়, কখনো বান্ধবীর বাড়ি, কখনো মায়ের বাড়িতে গিয়ে মাকে উকি মেরেও দেখে না, তাই সেই মাকে দেখতে চলে যায় এরকম ভাবে। তারপরে অন্য কোনো বান্ধবীর বাড়ি, নামবিহীন পরিচয়বিহীন বান্ধবীর বাড়িতে চলে যায় আর গিয়ে জম্মের কাজল ঘষে আসে। কিমা কিন্তু কখনো কাজল পড়তে দেখিনি, একদিন পড়েছিল জন্মদিনের দিন। হ্যাঁ, যেদিন কিনা ফন্দীপের নাকি গালে গাল ঘষেছিল বলে লুলু লিসা দাবি করে, সেই দিন কিমা চোখে কাজল পড়েছিল। কাজলকে ধোকা দিয়ে কাজল পরে ফন্দীপের সঙ্গে গালে গাল ঘষাঘষি, বাহ 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 বাহ, ধোকাবাজ। স্বামীকে ধোকা দেয়, কাজলদানিকে ধোকা দেয়। হ্যাঁ, 20 টাকার কাজল খালি ঘষে, খালি ঘষে, কারণ ওটা তো আর একবারে পিগমেন্টেড নয়, তাই না? তো সেই কারণের জন্য 14 বার ঘষতে থাকে। তো সেই বউটা বললো যে আমি ঘরের বাইরে বেশি বের হই না, আমি তো বাড়ির বউ। বলছে কাকে দেখো, বাইর মুখী, ওটাকে কি বলে জানো? আরে বাজাইরা, বাজাইরা মানে বাজারে বাজারে যে ঘোরে তাকে কিন্তু বাজাইরা বলে। আমি যেমন আবার ভাতার এইসব মানেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, এটাও কিন্তু ঠিকভাবে বুঝিয়ে বললাম যে আমি বাজাইরা কোন সূত্রে বললাম। খালি হাটে বাজারে ঘুরে বেড়ায়, বুঝতে পেরেছো তো? একেবারে হাটুরে মাল হয়ে গেছে। হ্যাঁ, কিমার কথা বলছি। তো এবার ও কি বুঝবে গৃহবধূর মানে? কিমা কি করে বুঝবে গৃহবধূর মানে? তো সেই কারণের জন্যই বলে বসেছে। আর ক্যামেরা কিছুতেই ঘোরাতে পারেনি। আর সেই বাড়িতে নাকি ফন্দীপরা দুধ আনতে যায়। হ্যাঁ, তো দুধ আনতে যায়, কোনো সময় তো কোনো কিছু দেখিনি যে মারে ধরে অত্যাচার করে, খুব ভালোবাসে, ঠিক আছে? আচ্ছা, ওই বাড়িতেই আরেকটা পুরুষ কণ্ঠ পাওয়া গিয়েছিল। হ্যাঁ, আর সেই কণ্ঠটা একেবারে সেম টু সেম ফন্দীপের বাবার মতন। একেবারে সেম টু সেম গলার আওয়াজ। অনেকেই ভাবছে, অনেকেই মনে করছে যে ওখানে প্রক্সি হিসেবে ফন্দীপের বাবাকেই পাড়া প্রতিবেশী হিসেবে তুলে ধরা হয়েছে। সবচেয়ে মানে কি বলবো, কেমন ভাবো যে ব্যাক ক্যামেরাটা পর্যন্ত চালিয়ে দেখাতে পারেনি। ওকে নাকি এত ভালোবাসে, ওর দাবি যে ওকে সবাই ভালোবাসে। তা ব্যাক ক্যামেরাটা কেন অন করতে পারলো না? তুই ভালো ভিডিও ছাড়িস, ফন্দীপদের এত ভালো চাস, ফন্দীপদের জন্য নিজের জান প্রাণ লড়িয়ে দিতে পারিস, আর ফন্দীপকে ওই পাড়ার লোকেরা ভীষণ ভালোবাসে। তাহলে ভালোবাসার মানুষ তো একই হয়ে গেল, তাই না? তাহলে তোর ক্যামেরাতে তারা আসলো না কেন? তোর ক্যামেরায় তারা মুখ দেখালো না কেন? এর মানেটা জানিস? এর কারণটা কি জানিস? না, তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এটা একদম বলবি না। কারণ যেদিন মাল রিকভারির দিন, সেই সময় প্রত্যেকটা পাড়ার লোক ক্যামেরাতে মুখ দেখিয়েছে, ইচ্ছে করে মুখ দেখিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ফন্দীপদের বাড়িতে যারা আসে তারা ভালো মতন জানে যে ফন্দীপ হচ্ছে ভিডিও করে, এবং ফন্দীপ ভিডিও করেও। যারাই আসে না কেন, ফন্দীপ কিন্তু ভিডিও করে দেখায় যে এ এসেছে, ও এসেছে। তো তারা অবশ্যই ক্যামেরা ফ্রেন্ডলি। কারণটা হচ্ছে, তোর ক্যামেরাতে উঠবে না, তোর ভিডিওতে তারা আসবে না, কারণ তাদের একটা রেপুটেশন বলে কিছু আছে, সেলফ রেসপেক্ট বলে কিছু আছে। মর্যাদা শব্দটার মানে বুঝিস তো? না, তুই বুঝবি না। তো ওটা আছে বলেই তোর ক্যামেরাতে তারা মুখ দেখালো না। নতুবা সবাই তাদেরকে তোর মতন বলে মনে করবে যে অন ক্যামেরা মানে নোংরাদের থেকেও নিচু যদি কিছু হয়ে থাকে, সেই লেভেলে গিয়ে তুই যেভাবে খিস্তি খামারি মারিস, আর তোর যে বডি ল্যাঙ্গুয়েজ, তোর যে চোখ মুখের চাহনি, তাতে করে কেউ তোর সাথে, কোনো সুস্থ মস্তিষ্কের স্বাভাবিক ব্যক্তি না তোর সাথে ক্যামেরা শেয়ার করতে গেলে একবার না 10 বার ভাববে। তো তার জন্যই তুই ব্যাক ক্যামেরা অন করে দেখাতে পারলি না। এবার আসি, পাড়ার নিউজ আমাদের কাছে তুই তুলে ধরতে চেয়েছিস যে বাচ্চাটার উপরে আদৌ অত্যাচার করা হয় কিনা। বলি কি, তোকে এই দায়িত্বটা কে দিয়েছে? ওই তোর সিমার্কা কিছু দর্শকগুলো? ও আচ্ছা, আমরা তো জানি যে বাচ্চাটাকে মারধর করা হয় না, আমরা তো জানি যে বাচ্চাটাকে ভালোবাসে, আমরা তো জানি। কমসে কম আমার মনে তো কখনো আসেনি যে বাচ্চাটাকে কোনো রকম কোনো শারীরিক নির্যাতন করা হয়, এটা কখনোই আমাদের মনে আসেনি। তুই কেন এই প্রমাণ তুলে ধরার জন্য বাছাই করা একটা বাড়িতেই গেলি? তোর তো উচিত ছিল প্রত্যেকের বাড়িতে যাওয়া।
তোর উচিত ছিল প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে তারপরে সার্ভে করা। এটাকে সার্ভে করা বলে, সার্ভে করা। হ্যাঁ, পোলিও মাসির মতন তুই সার্ভে করতে পারতিস যে ওই বাড়ির বাচ্চাটাকে কি মারে, ওই বাড়ির বাচ্চাটাকে কি মারে, খেতে দেয় না, এই সমস্ত বলে ভিডিও করতে পারতিস। একটা বাড়িতে গেলি, যাচ্ছি তোর কদর শুধু ওই একটা বাড়িতেই, মানে তোর কদর মানে কি, তুই ওই একটা বাড়িতেই ঢোকার চান্স পেলি, আর কোনো বাড়িতে ঢোকার চান্স পেলি না। ছি 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 ছি, আমরা তো মানছি না, মানবো না। ওই এক বাড়িতে ওটা তো ইয়ে করা, কি যেন বলে, তোর প্ল্যানিং প্লটিং করা, তার মধ্যে ওই বাড়িতে কি যেন বলে, ফন্দীপের বাবার গলার আওয়াজ পাওয়া গেছে, সুতরাং পুরোটা প্ল্যান। তো আমরা এই প্ল্যানিং প্লটিং এর সার্ভে মানছি না, মানবো না। অর্গানিক সার্ভে চাই, মানে জানিস তো, অর্গানিক জৈব, মানে কোন রকম কোনো ভেজালবিহীন, মানে কোনো প্ল্যানিং প্লটিং ছাড়া আমাদের জেনুইন সার্ভে চাই। করে দেখা পোলিও মাসি, করে দেখা, বুঝতে পারলি? তোকে এই সমস্ত আজাইরা কাজ করে আসলে ভিউজ কামাতে গেছিস, না আছে ভিডিওতে লজিক, না আছে কোনো সেন্সিবল কথাবার্তা। তার জন্য তোকে কখনো মিথ্যার আশ্রয়, মিথ্যা থার্ড ক্লাস সি গ্রেডের গল্প রচনা করে ভিউজ কামাতে হয়, আর সেটা দিয়েও যখন দর্শকদেরকে সি নতুন করে আবার সি বানাতে পারিস না, তখন লোটা কম্বল গুটিয়ে একেবারে চলে যেতে হয় বাপের বাড়ি। শালা ওই বাড়ির মেয়ে বাপের বাড়ি বলার, বাপের বাড়ি সুখ ভোগ করতে পারলো না, বাপের বাড়ির মহত্বটাই বুঝলো না, ও এসেছে বাপের বাড়ি করতে, তাই না? জালি মাল সব কটা। তো যাই হোক, ও সার্ভে করেছে, তো আবার ঢুকলো। এবার মেন বাপের বাড়ি না অন্য কোন বাড়ি, তো ঢোকার সাথে সাথে ওই অসভ্য লোকটা বলছে, অসভ্য লোক কেন বলছি বলতো, কারণ উনি নিজের মুখে বলেছে যে আমি ধুইয়ে দিয়েছি, আর ওনার ওই অ্যাকাউন্টটা থেকে কি ধরনের নোংরা নোংরা খিস্তিওয়ালা কমেন্ট দেয়, উনি রিপ্লাই করে, সেটা আমরা সবাই দেখেছি। আর তাছাড়াও ওনার বৌমা সম্পর্কে ওনার যে উক্তি ছিল, তাতে করে অসভ্য শব্দটা খুব কম হয়ে যায়। তো যাই হোক, ফন্দীপের বাবা বলছে, হ্যাঁ আমি দেখতে পাইলাম তোমার মতনই যেন দেখতে পাইলাম। হ্যাঁ, চোখ দুটো ঠিক বুঝে নেয়। একজন পোলিও মাসি আর একজন হোমিও মেশো। হ্যাঁ, কিমা হচ্ছে পোলিও মাসি আর ফন্দীপের বাবা হচ্ছে হোমিও মেশো, তাই না? দুইজনেই দুইজনের মুখে এক ড্রপ করে ড্রপ দেয়, ওষুধ। তো যাই হোক, ওই কবিতা শব্দটার অপমান করব না। তারপরে গেল ঘরে ঢুকতে ব্লগিং করতে ঢুকছে। ইস, কি অপমানজনক কথা। দেখো, যার রক্তে নোংরামি, তার মুখ থেকেও বের হবে নোংরা কথাই বের হবে। কিমা ঢুকছে আর বলছে, কোথায় আমার বান্ধবী, জলসা বসাবো, জলসা। কথাটা যে বলেছে মানেটা বুঝতে পেরেছো? এই যে প্রতিটা সারমেয়, হ্যাঁ, যে জলসা শব্দটা হঠাৎ করে আমরা বলতে পারবো, আমরা বলি আসর বসাবো, আসর সাজাবো, হ্যাঁ, আড্ডা মারবো। কিমা বলে জলসা বসাবো, তাই না? তো এই যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে দীর্ঘদিনের অভ্যাস, তো অভ্যাসটা যাবে কোথায়? তো সেই কারণের জন্যই ওই শব্দগুলো বেরিয়ে যায়। তো বলছে, এই প্রথম আমি ব্লগিং করতে ঢুকছি, হ্যাঁ, তো যেই বান্ধবীর উপরে ক্যামেরাটা ফেলেছে, বলছে আমাকে দেখানো লাগবে না, আমাকে সবাই চেনে। কি আনকমফোর্টেবল ফিল করেছে, আর কিমাকে কিভাবে হাসি মুখে জুতোর বাড়ি মারলো। কিমা, তোর বান্ধবী কিভাবে তোর মুখে জুতোর বাড়ি মারলো রে। ছি 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 ছি। বলি, তোর লজ্জা শরম বলে কিছু নেই? থাকলে কি এইভাবে মুখ উঁচু করে ঘর সংসার ফেলে দিয়ে তারপরে কি তুই এভাবে চড়িয়ে বেড়াতে পারতিস? তোর যদি লজ্জা বলে কিছু থাকতো। আচ্ছা, এইবার আসি কিমার সম্পর্কে একটা সিরিয়াস কথা। সেটা হলো, ওদের দলেরই একজন বলেছে, হ্যাঁ, ভিডিওর মাধ্যমে বলেছে, যেটা কিনা আমি কালকে জানতে পারি সঞ্জয়ের লাইভ থেকে, যে এই যে কিমার সাথে যে কাজল দানির একটা গভীর সম্পর্ক, এটা সবাই জানে, এটা ওদের দলের সবাই জানে, এবং এটাকে কিমার নোংরামি না দেখে, কিমার অসম্পূর্ণতার কষ্ট, অসম্পূর্ণতার গল্প বলে আমাদেরকে আর কি মোল্ড করার চেষ্টা করা হয়েছে, যে
কিমার বর কিমাকে যা যা দিতে পারে না, কিমার বর কিমাকে যা যা দিতে পারে না, সেই অভাবটা পূরণ করে দেয় কাজলদানি। কাজল ঘষে 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 একেবারে পূরণ করে দেয়। বুঝতে পেরেছো তো? তাহলে এই জন্যই কাজলদানির কথা যখন বলা হয় কিমার সাথে যুক্ত করে, তখন কিমা শুধু লজ্জা পায়। কিমার একটুও ভয় হয় না যে ওর ঘরের লোকজনও তো ভিডিও দেখে, তাহলে এইভাবে যদি ওকে পরপুরুষের সঙ্গে যুক্ত করে কোনো কথা বলা হয়, তাহলে ওর বরের তো ওকে একেবারে মানে কি বলবো, ফন্দীপ যা করেছে সেরকম লাথি মেরে বের করে দেওয়া উচিত, তাই না? কিন্তু না, কিমা কিন্তু ভয় পায় না, কিমা উল্টে লজ্জা পায়। কিমা উল্টে কাজলদানি 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 যত খুশি বলে, ওর কিন্তু কোনো কিছু আসে যায় না। ও সেটা বলে না, ওটা ফিল করে, ও সেটা ফিল করে এবং আনন্দ পায়। কারণ ওর বাড়ির থেকেও জানে, ওর বাড়ির থেকেও ওর নোংরামির কথাটা জানে। আমি তোমাদেরকে এর মাঝে বলেছিলাম, মনে আছে, যে ওর বর ওকে খোদ ব্ল্যাকমেল করে যে তুই বেশি বাড়াবাড়ি করলে তোর নোংরা চরিত্রের কথা আমি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবো সবাইকে। তো এর থেকে পুরো পরিষ্কার যে ওই হাফগান্ডুটা সমস্ত কিছু জানে, কিমার সম্পর্কে সমস্ত কিছু জানে এবং মেনেও নিয়েছে। হ্যাঁ, তাহলে এই কিমার অসম্পূর্ণতার জায়গা থেকে কিমার যে নোংরামি করতে যায়, হোটেলে হোটেলে যায়, ঠিক আছে, সেটাকে সবাই সিম্পাথি দেখাচ্ছে যে কিমা তার বরের কাছ থেকে এমন কিছু জিনিস আছে যেগুলো পায় না। আচ্ছা, খাচ্ছে বরের টাকায়, পরছে বরের টাকায়, মানে জামা কাপড়, তাহলে এমন কি চাহিদা আছে, কিসের চাহিদা আছে যেটা কিমার বর পূরণ করতে পারে না, আর সেই চাহিদা কাজলদানি পূরণ করতে পারে? এখানে আমরা প্রত্যেকে প্রাপ্তবয়স্ক, আর আমরা সবাই বুঝতে পারি এই কথাগুলোর মানে, আমরা সবাই বুঝতে পারি। তাহলে মিনা কি কারণের জন্য সেক্সুয়াল চ্যাট করেছিল সেটাকে কেন অন্যায়ের চোখে, অপরাধের চোখে, ঘৃণার চোখে দেখা হয়? অপরাধ যদি হবে তাহলে মিনা যেটা করেছে সেটাও অপরাধ, অপরাধ যদি হবে কিমা যেটা করছে সেটাও অপরাধ। তাহলে কেন মিনা, যে কিনা কিমার হাফ বয়স, তাকে কেন অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়? কারণ মিনা এই অপরাধ করে ঘর ছাড়া হতে হয়েছে, মিনার অপরাধের জন্য মিনাকে ঘর ছাড়তে হয়েছে, তাই না? কিন্তু কিমাকে ঘর ছাড়তে হয়নি। কিমা ঘরে বসে বরের বুকের উপরে নিজের সমস্ত ভার চাপিয়ে দিয়ে তারপরে নোংরামি করতে বেরিয়ে যায়। তো কিমার দলের লোকজন চায় ঘরে থেকে তারপরে বাইরে গিয়ে নোংরামি করে তারপরে পাটা মুছে তুমি ঘরে ঢোকো। আর কিমার বরের মতন এদের যারা এই ধরনের নোংরা বিষয়টাকে সাপোর্ট করে, তাদের বরেরাও মনে হয় এইরকম, তাই না? কারণ এইরকম কথা আমাকেও শুনতে হয়েছিল যে আমি ম্যান্ডিকে সাপোর্ট করছি, তার মানে আমিও পরকীয়া করছি, যদিও আজ পর্যন্ত কেউ একটা সিঙ্গেল প্রুফ পর্যন্ত দেখাতে পারেনি, ঠিক আছে? কেউ দেখাতে পারেনি আর পারবেও না। তাহলে এখানে তো প্রুফ কি? এখানে তো পুরো পরিষ্কার যে কিমা নোংরামি করে। কিমার বাড়ির লোকজন সবকিছু জানে যে কিমা নোংরা মহিলা। কিমা বাইরে নোংরামি করে, বাইরে গিয়ে খায় আর ঘরে এসে হাত ধোয়, ঠিক আছে? তো এইরকম মহিলাকে যারা সাপোর্ট করে, মানে কিমার এই নোংরামিটা জানা সত্ত্বেও কিমাকে যারা সাপোর্ট করে, সিম্পাথি দেখায়, তাহলে তারাও সেই রকমই করে, সে XYZ যেই হোক না কেন, তাই না? তারাও ঘরে ডাল ভাত পোষায় না, তারাও বাইরে মুখ মারতে চলে যায়, প্রত্যেকটা মহিলা চলে যায়। সেই কারণেই কিমার এই নোংরামিটাকে তারা বাহবা দেয় যে যাই করছে না কেন ঘর তো সামলাচ্ছে। বাহ রে বাহ! আমি কি হাফগান্ডুর সাথে সাথে বলেছি কিমার বরকে? আমার বর মানবে? তোমাদের বর মানবে? যদি জানতে পারে যে বাইরে বেরোয় এরকম কারোর সাথে মুখ কালো করে আসছে, 2 লাঠি দিয়ে বের করে দেবে না? কিন্তু কিমার বর সবকিছু জেনে শুনেও তারপরে ঘরে রাখছে। এরকম অনেক স্বামী স্ত্রী আছে যাদের মধ্যে অনেক নিডস একে অপরকে দিতে পারে না, পূরণ হয় না, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরের সাথে লয়াল ভাবে থাকে, কারণ জীবনে ওইটাই সবকিছু নয়, তার বাইরেও অনেক কিছু আছে। 2 মিনিটের সুখের জন্য সারাটা জীবন কেউ নষ্ট করতে পারে না। এইরকম কিছু জ্ঞানই দেওয়া হয়েছিল না মিনাকে? তাহলে কিমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় কেন? কেন প্রযোজ্য নয়? এই কথাটা তো খোদ কিমার দলের লোকজন বলেছে এবং অতি শিক্ষিত মানুষ বলেছে। সত্যি
লজ্জা করে যখন আমার মনে পড়ে যে আমাকে ইন্সপিরেশন বলেছিল। আমি তো এরকম নোংরামিকে কখনো সাপোর্ট করিনি। ম্যান্ডির সময় আমি বলেছিলাম একজনকে ছাড়বি তারপরে আরেকজনের সঙ্গে থাকবি, তাও লিগালি। আমি কখনো এরকম নোংরা কথা বলিনি যে ঘরে বরকে রাখবি আর বাইরে নোংরামি করে এসে আবার বরের বুকে মাথা দিয়ে শুবি। কখনো এই নোংরামিকে সাপোর্ট করিনি, তারপরেও আমাকে নোংরা কথা শুনতে হয়েছিল। তো যাই হোক, পেন্ডিং বিষয়গুলো আর কি ভিডিও করে কমপ্লিট করব, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর কিমা পলিও মাসি, সার্ভেটা তো ঠিক মতন হয়নি, আবার যা, প্রত্যেকটা বাড়িতে ঢুকবি, প্রত্যেকটা বাড়িতে ঢুকে দরকার পড়লে তোর দিকেই ক্যামেরা করে রাখবি, কিন্তু কোনো রকম কোনো কাট ছাড়া, এডিট করা ছাড়া প্রত্যেকের বাড়িতে যাবি, গিয়ে শোনাবি। যদি অত্যাচার করার হয় কাউকে, তাহলে কি বাইরে লোকের বাড়িতে এনে নিয়ে অত্যাচার করবে? আমার ছেলেকে, আমার সন্তানকে আমি নিয়ে মারবো, আমি অন্যের বাড়িতে গিয়ে মারবো? কি হাস্যকর না? আর এটা তো হতেই পারে না। দেখো, বাচ্চা কাচ্চারা অতিরিক্ত যদি দুষ্টামি করে, ওই একটা দুটো চত্থাপ্পড় প্রত্যেক বাড়িতে পড়ে। এটা আমাদের ইন্ডিয়া, ওটা ওই বাইরের জগৎ না। ওই যে রানী মুখার্জির একটা নরওয়ে হয়েছিল না বই, নরওয়েতে বাচ্চাদেরকে হাত তোলা তো দূর, বাচ্চাদেরকে কোনো রকম ভাবে অবহেলা পর্যন্ত করা যাবে না, বাচ্চাকে নিয়ে চলে যাবে। তো আমাদের এখানে আমাদের এটা ইন্ডিয়া, হ্যাঁ, এখানে বদমাইশি করলে চত্থাপ্পড় পড়ে যায়, ওই চত্থাপ্পড়ের দ্বারাই মানুষ হয়। তো ওটা কোনো বিগ ডিল না, ঠিক আছে? তো চলো, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।